এখন চলছে শ্রাবণ মাস, ভগবান শিবের প্রিয় মাস। তার ভক্তরা এই মাসে পুজো করেন। তাই ভগবান শিবের কিছু কথা আলোচনা করব ভগবান শিবের বিষয়ে। ভগবান শিব এবং তার 19টি অবতার আপনারা অনেকেই জানেন না, আপনার যা জানা দরকার। ভোলেনাথ, মহাদেব, শঙ্কর এবং অন্যান্য বিভিন্ন নামে পরিচিত। ভগবান শিব একাধিক উদ্দেশ্যে একাধিকবার অবতারণা করেছেন। এই বছর মহাশিবরাত্রির আগে ভগবান শিবের অবতার সম্পর্কে আরও জানুন। ভগবান শিব হিন্দুত্বের অন্যতম প্রধান দেবতা। তিনি ধ্বংসকারী হিসেবে সমাদৃত হন যখন ব্রহ্মা হলেন স্রষ্টা এবং বিষ্ণু হলেন রক্ষক। যাই হোক, এখানে উল্লেখ করা ধ্বংস সৃষ্টির গোড়ামি, ধ্বংস নয়, বরং মানুষের অন্তর্নিহিত নেতিবাচক বৈশিষ্ট্য, অপূর্ণতা ও বিভ্রম। এবং এই ধ্বংস আবার ভগবান শিবকে গঠনমূলক ধ্বংসকারী হিসেবে বর্ণনা করা যেতে পারে। এই হিন্দু দেবতাকে মানব রূপে ধ্যানের ভঙ্গিতে বসে থাকতে দেখা যায়। এটি ভগবান শিব, যাকে লিঙ্গ আকারেও পুজো করা হয়। কথিত আছে যে ভগবান শিবের লিঙ্গ রূপটি ফাল্গুন মাসে চতুর্থী তিথিতে কৃষ্ণপক্ষে উদ্ভব হয়েছিল। এই শুভ দিনটিকেও বিশ্বাস করা হয় যখন ভগবান শিব পার্বতী একসাথে একত্রিত হন। অতএব মহাশিবরাত্রি নামে জনপ্রিয় এই দিনটি ভগবান এবং তার স্ত্রীর বিবাহকে স্মরণ করে। ভোলেনাথ, মহাদেব, শঙ্কর এবং অন্যান্য বিভিন্ন নামে অভিহিত ভগবান শিব একাধিক উদ্দেশ্যে একাধিকবার অবতারণা করেছিলেন। ভগবান শিবের 19টি অবতারের নাম জেনে নিন। পিপ্লাদ অবতার, নন্দী অবতার, বীরভদ্র অবতার, ভৈরব অবতার, অশ্বত্থামা অবতার, সরভা অবতার, গৃহপতি অবতার, দুর্বাসার অবতার, ঋষভ অবতার, জ্যোতিনাথ অবতার, হনুমান, কৃষ্ণ দর্শন অবতার, ভিক্ষু ভার্য অবতার, সুরেশ্বর অবতার, কেরাত অবতার, সুনন্দোত্তর অবতার, ব্রহ্মচারী অবতার, যক্ষেশ্বর অবতার ও অবধূত অবতার। এই ছিল 19টি অবতার। এবার জেনে নেওয়া যাক এই 19টি অবতার সম্পর্কে। প্রথমে জেনে নেব পিপ্লাদ অবতার। ভগবান শিবের এই অবতার ঋষি দধীচি এবং তার স্ত্রী সচারের কাছে জন্মগ্রহণ করেছিলেন। তবে জন্মের পর তিনি তার পিতামাতার সন্তানকে হারান। তিনি দধিমতি দ্বারা লালিত পালিত হন। যখন তিনি বড় হয়েছিলেন এবং তার পিতার মৃত্যুর কারণ সম্পর্কে জানতে পেরেছিলেন, পিপ্লাদ শনিদেবকে অভিশাপ দিয়েছিলেন। তিনি তার জীবনাদশায় তার বাবাকে কষ্ট দেওয়ার জন্য শনিদেবের প্রতিশোধ নিতে চেয়েছিলেন। ফলে শনিদেব ছায়াপথ থেকে পড়ে গেলেন। যাই হোক, দেবতারা হস্তক্ষেপ করার পরে পিপ্লাদ শনিকে ক্ষমা করতে রাজি হন, এই বলে যে শোলের নিচে কেউ তার বিরূপ প্রভাবে প্রভাবিত হবে না। তাই যাদের শনিদোষ আছে তারা শিবের পুজো করেন। নন্দী অবতার। ভগবান শিবের এই রূপ ঋষি শিলদার জন্ম ছিলেন। ঋষি ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য তীব্র তপস্যা করেছিলেন এবং অমর হয়ে থাকবে এমন একটি শিশুর জন্য অনুরোধ করেছিলেন। তাই ঋষির ভক্তিতে খুশি হয়ে ভগবান শিব নন্দী রূপে জন্ম নেন
যিনি তখন কৈলাস, যেটি ভগবান শিবের স্বর্গীয় আবাস এবং প্রভুর পর্বতের দ্বাররক্ষক হয়েছিলেন। এবার বীরভদ্র অবতার। ভগবান শিবের বীরভদ্র অবতার তার উগ্রতম রূপগুলির মধ্যে একটি। ভগবান শিব তার স্ত্রী সতীর মৃত্যুর পর বীরভদ্র রূপে অবতীর্ণ হন। ভগবান শিবের বীরভদ্র রূপ রাজা দক্ষিণের যজ্ঞকে ধ্বংস করে এবং সতীর মৃত্যুর জন্য দায়ী বলে তার শিরচ্ছেদ করে। ভৈরব অবতার। ভৈরব অবতার ভগবান শিবের অন্যতম উগ্র অবতার। দণ্ডপাণি হিসেবে উল্লেখ করা হয়েছে ভৈরব অবতার। যারা লোভী, লম্পট এবং অহংকারী তাদের শাস্তি দেন। এই নেতিবাচক বৈশিষ্ট্যগুলি প্রায় একজনের পতনের দিকে নিয়ে যায় এবং তাই ভৈরব অবতারের উদ্দেশ্য। অশ্বত্থামা অবতার। গুরু দ্রোণাচার্য ভগবান শিবকে খুশি করার জন্য তীব্র তপস্যা করেছিলেন। তিনি চেয়েছিলেন প্রভু তার পুত্র হিসেবে জন্মগ্রহণ করুক। তাই গুরু দ্রোণাচার্যের ভক্তিতে খুশি হয়ে ভগবান শিব অশ্বত্থামা রূপে জন্ম নেন, যিনি একজন দক্ষ যোদ্ধা, যিনি মহাভারতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শরভা অবতার। পরের রাক্ষস হিরণ্যকশিপুকে হত্যা করার পর ভগবান নরসিংহকে শান্ত করার জন্য ভগবান শিবের এই রূপটি আবির্ভূত হয়েছিল। শরভ অবতার তার এক প্রকার। প্রভু আংশিকভাবে একটি সিংহ এবং পাখির মতো দেখতে একটি সত্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। কিছু গ্রন্থে শরভ অবতারের 8টি পা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। গৃহপতি অবতার। ভগবান শিবের গৃহপতি অবতার বিশ্বনাথ নামে এক ঋষি এবং তার স্ত্রীর কাছে জন্মগ্রহণ করেছিলেন, যিনি নর্মদা তীরে বসবাস করতেন। ঋষির সহধর্মিণী ভগবান শিবকে তার পুত্র হিসেবে জন্ম দিতে চেয়েছিলেন। তাই ঋষি কাশীতে তীব্র তপস্যা করেন। কিছুদিন পরে বিশ্বনাথ ভক্তিতে খুশি হয়ে ভগবান শিব ঋষি ও তার স্ত্রীর কাছে গৃহপতি রূপে জন্মগ্রহণ করেন। দুর্বাসার অবতার। ভগবান শিবের এই অবতার ঋষি অত্রি এবং তার স্ত্রী অনুসূয়ার কাছে জন্মগ্রহণ করেছিলেন। তিনি স্বল্প মেয়াজ এবং মানুষের পাশাপাশি দেবতা উভয়ের কাছ থেকে সম্মানের আদেশ জন্য পরিচিত ছিলেন। ঋষভ অবতার। এই অবতারের সাথে যুক্ত একটি কিংবদন্তি অনুসারে ভগবান শিব ভগবান বিষ্ণু এবং পাতলা লোক নারীদের জন্মানো পুত্রদের হত্যা করার জন্য একটি ষাঁড় রূপে আবির্ভূত হন। ভগবান বিষ্ণুর পুত্ররা ধ্বংস ঘটিয়েছিল এবং তাই ভগবান ব্রহ্মার আদেশে ভগবান শিব সৃষ্টিকে রক্ষা করার জন্য ঋষভ রূপে আবির্ভূত হন। জ্যোতিনাথ অবতার। ভগবান শিবের জ্যোতিনাথ অবতার একটি উপজাতীয় দম্পতিকে পরীক্ষা করতে হাজির হয়েছিল, যারা তাদের আত্মীয়তার জন্য পরিচিত ছিল। আহুক নামে আদিবাসী ব্যক্তি তার অতিথি জ্যোতিনাথকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারান। শোক করার পরিবর্তে তার স্ত্রী অতিথির খাতিরে তার জীবন বিলিয়ে দেওয়ার জন্য তাকে নিয়ে গর্ব করেছিলেন। দম্পতির ভক্তিতে খুশি হয়ে ভগবান শিব তাদের এই বলে আশীর্বাদ করেছিলেন যে তারা তাদের পরবর্তী জন্মে নল ও দময়ন্তী রূপে জন্মগ্রহণ করবে। হনুমান অবতার। ভগবান হনুমানকে
ভগবান শিবের একাদশ অবতার বলা হয়। তিনি মাতা অঞ্জনী ও কেশরীতে জন্মগ্রহণ করেছিলেন। এরপর কৃষ্ণ দর্শন অবতার। ভগবান শিবের এই অবতারটি যজ্ঞের গুরুত্ব এবং বিচ্ছিন্ন থাকার গুরুত্বের ওপর জোর দেয়। এই কিংবদন্তিটি নভাগ নামে একজন রাজা, তার পিতা শ্রদ্ধাদেব এবং ঋষি অঙ্গিরসের সাথে জড়িত। ভিক্ষুচার্য অবতার। নাম অনুসারে সত্যরথ নামে একজন রাজার সন্তানকে বাঁচাতে ভগবান শিব ভিক্ষুক হিসেবে আবির্ভূত হন। যেহেতু শিশুটি তার পিতা মাতাকে হারিয়েছিল, তাই তাকে একজন দরিদ্র মহিলা ভগবান শিবের আশীর্বাদে লালন পালন করেছিলেন। সুরেশ্বর অবতার। ভগবান শিবের এই অবতার উপমন্যু নামে একটি অল্প বয়স্ক ছেলের ভক্তি পরীক্ষা করার জন্য ইন্দ্রদেবের ছদ্মবেশে আবির্ভূত হয়েছিল। যুবকটি লিটমাস পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং ভগবান শিবকে নিজেকে প্রকাশ করতে সফল হয়। কেরাত অবতার। ভগবান শিবের এই অবতারটি অর্জুনের সাহসিকতার পরীক্ষা করতে আবির্ভূত হয়েছিল। পাণ্ডবরা যখন নির্বাসনে ছিলেন, তখন অর্জুন ভগবান শিবের পশুপথ খোঁজার জন্য ধ্যান করেছিলেন। যখন তিনি ধ্যান করেছিলেন, তখন অর্জুনকে হত্যা করার জন্য মুক নামক এক রাক্ষস শুয়োরে রূপান্তরিত হয়। ভগবান শিবের কিরাত অবতার এবং অর্জুন উভয়ই নিজ নিজ তীর দিয়ে শুয়োরটিকে হত্যা করেছিলেন। প্রাথমিকভাবে অর্জুন ভগবান শিবকে চিনতে পারেননি, কিন্তু শেষ পর্যন্ত তিনি বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র ভগবানই তার চেয়ে ভালো তীরন্দাজ হতে পারেন। রত্নতর্ক অবতার। ভগবান শিবের এই অবতার হিমালয় রাজার দরবারে উপস্থিত হয়ে তার ডমরু দিয়ে নৃত্য করেন। শেষ পর্যন্ত তিনি একটি বিয়ের প্রস্তাব পেশ করেন এবং পার্বতীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। ব্রহ্মচারী অবতার। সতী যখন পার্বতী রূপে জন্মগ্রহণ করেন এবং ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য তীব্র তপস্যা করেন, তখন পরেরটি তার সামনে ব্রহ্মচারী রূপে আবির্ভূত হয়। পার্বতীর ভক্তি পরীক্ষা করার জন্য তিনি শিবের প্রতি গালিগালাজ করেছিলেন এবং পার্বতী, যিনি শিবকে অন্য কারোর চেয়ে বেশি ভালোবাসতেন, ব্রহ্মচারীকে উপযুক্ত জবাব দিয়েছিলেন। অবশেষে ভগবান শিব নিজেকে প্রকাশ করলেন এবং পার্বতীকে আশীর্বাদ করলেন। যক্ষেশ্বর অবতার। এই অবতারে ভগবান শিব দেবতাদের ঐশ্বরিক অমৃত খাওয়ার পরে তাদের গর্ব আত্মতৃপ্তি চূর্ণ করতে আবির্ভূত হয়েছিলেন। তিনি তাদের ঘাসের একটি ফলক কাটতে বলেছিলেন এবং তারা তাদের সম্মিলিত শক্তি দিয়েও তা ধ্বংস করতে ব্যর্থ হয়েছিল। পরবর্তীকালে ভগবান শিবের কাছে ক্ষমা প্রার্থনা করেন। অবধূত অবতার। ইন্দ্রদেবের অহংকারকে চূর্ণ করার জন্য ভগবান শিব এই অবধূত রূপে আবির্ভূত হয়েছিলেন। এই ছিল ভগবান শিবের 19 অবতার সম্পর্কে কিছু তথ্য। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।